স্বতন্ত্র প্রার্থী নিয়ে মহা বিপদে বিএনপি। দলটির বড় একটি সংখ্যা বিদ্রোহী হওয়ায় ভোটের মাঠে কোণঠাসা হয়ে পড়েছেন দলীয় মনোনয়ন পাওয়া ওইসব আসনের প্রার্থীরা। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা প্রার্থী হয়েছেন এমন ৭১ জনকে বহিষ্কার করেছে বিএনপি। তবুও ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তারা। এখনও মাঠ না ছাড়ায় অস্বস্তিতে পড়েছেন দলীয় প্রার্থীরা। অন্তত ৭৫টি সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া নেতাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি সবাই স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। আবার দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেয় সারা দেশের বিভিন্ন এলাকায় কয়েক শত নেতাকর্মীকে বহিষ্কার করেছে দলটি। নির্বাচনে প্রার্থী হয় যাদের বিএনপি বহিষ্কার করেছে তাদের মধ্যে বেশ কিছু সাবেক সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা পর্যায়ের প্রভাবশালী নেতা রয়েছেন। ফলে স্থানীয় পর্যায়ে দলের নেতাকর্মীদের অনেকেই এসব স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়ে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিশেষ করে সমমনা শরিক দলের যাদের সমর্থন দিয়েছে বিএনপি তাদের বেশিরভাগই এই ধরনের স্বতন্ত্র প্রার্থীদের কারণে বড় ধরনের চ্যালেঞ্জে পড়তে যাচ্ছেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এদিকে নির্বাচনের অল্প কয়েকদিন বাকি থাকলেও বিদ্রোহী প্রার্থীদের মাঠ থেকে সরে দাঁড়াতে রাজি করাতে পারেনি বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যারা স্বতন্ত্র প্রার্থী হয়ে বিদ্রোহী তকমা পেয়েছেন তাদের মধ্যে যারা বিজয়ী হবেন তারা বিএনপিতেই ফিরে আসবেন। তাই বিএনপির মধ্যে এ নিয়ে উদ্বেগ কম বলেই মনে হচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেছেন, যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করছেন তারাই ক্ষতিগ্রস্ত হবেন। দলীয় প্রার্থীদের এতে তেমন কোনো ক্ষতি হবে না। স্থানীয়ভাবে দলের নেতাকর্মীরা এখন দলের মনোনীত কিংবা সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করছেন। তারা আশা নির্বাচনে তারই প্রতিফলন ঘটবে। সুরুজ আহমেদ, এশিয়া পোস্ট।